দাড়ি ফেরেশতা দিয়ে কাটে? দাড়ি ফেরেশতার প্ররোচনায় কাটি আমরা? ওই সিম কার্ডে বারবার মোবাইলে সিম পরিবর্তন করে মহিলাদের সাথে জানাবে বিচারে ফেরেশতার প্ররোচনায় করি? কার প্ররোচনা? শয়তান কি? কে বলছে? প্রেমিককে তাহলে ফেরেশতা প্রেম করে না শয়তানে করায়? সুদখোরকে কি ফেরেশতা সুদ খাওয়ায় না শয়তানে খাওয়ায়? দাড়ি চাচা লোককে কি ফেরেশতা দাড়ি চাচায় না শয়তানে করায় চাচায়? এরা সবাই শয়তানের বন্ধু। অথচ কে বলেছে শত্রু? শত্রু কে? কার শত্রু? কে বলেছে? আল্লাহ বলেছে। বুঝেন তো এটা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। একটা ছোট্ট কথা বলি ভাই আমার, এখানে কি মহিলাদের প্যান্ডেল করা হয়েছে? যাক, বাংলাদেশে সব জায়গায় করে। যাই হোক, এই এলাকায় আমি আসছি, 3-4 মিনিট হেঁটে আসছি, যতদূর বুঝছি মুসলিম মেয়েরা পর্দা বলতে শুধু সালোয়ার জামা কাপড় পরাকে বলে। এ দেশে মুসলমানের হাত দেখাতে পর্দা হয় না। এদেশে বর্তমানে মুসলিম মেয়েদের হাত দেখাতে কি হয় না? মুখ দেখাতে, টাইট জামা পরতে, বোরখা পরে এখানে ফুল রাখতে, জোরে জোরে চিল্লাচিল্লি করতে পর্দা হয় না। এই দেশে পর্দার ডেফিনেশন পুরুষের কাছে আবার ভিন্ন। কোনো মহিলা যদি খালি গায়ে হাঁটে, মহিলা বেপর্দা হয়। কোন পুরুষ যদি একদম এভাবে তাকায় থাকে, পুরুষের আবার বেপর্দা হয় না। দারুণ জিনিস। হ্যাঁ, বাপ রে বাপ। পুরুষের কি সুবিধা, ঠিক না? ইসলামে পুরুষের কি সুবিধা না? কি ছায় থাকলে পুরুষ বেপর্দা হয় না? মহিলা বোরখা না পড়লে জাহান্নামে যাবে, বেপর্দা হয়। পুরুষ তাকায় থাকলে তাহলে বেপর্দা হয়ে জাহান্নামে যাবে না? কি কোন আমি প্রথম শুনলাম গাজীপুরের মানুষ কি করে। আমি তো কোনো ওয়াজও শুনি না যে পুরুষ বেপর্দা হয়। পর্দা আসলেই তো আগে মহিলা মাথায় আসে। পর্দা, এখনকার মানুষের তো পর্দা আসলে ওই জায়গায় জানালার পর্দা আসে হয়, মাথা নাইলে মহিলা আসে। পর্দার ভিতরে পুরুষ আছে? হ্যাঁ, তাই নাকি? কি বলেন? তো তাহলে ছেলেরা যে এই স্কুলগুলো ছুটি দিলে, মাদ্রাসাগুলো ছুটি দিলে যে এভাবে চুল তেরেং বেরেং করে কাইটা, এই যে মানে একদম জিন্স টাই প্যান্ট শার্ট পরে, আইফোন হাতে নিয়ে, হ্যাঁ, একটা সিগারেট এভাবে হাতে নিয়ে, হ্যাঁ, এভাবে স্টাইল করে দাঁড়ায় থাকে, এভাবে বাইকের মধ্যে হেলান দিয়ে এভাবে, তাহলে ও ব্যাপারটা হয় না? খালি মহিলা টাইট জামা পরলে ব্যাপারটা হয়। মানে যখন পুরুষ এভাবে জিন্স বডি শডি ডোলে শোলে, হ্যাঁ, এভাবে ফুলায়া যখন যখন গার্মেন্টস ছুটি দেয় তখন দাঁড়ায় থাকে ওখানে, ও ব্যাপারটা হয় না? আমরা তো সারা জীবন হুজুরে গুলো ব্যাপার দিল মহিলা, এখন আমরা এখন ব্যাপারটা পুরুষ। তোমরা রেকর্ড করো, গাজীপুর মানুষ আমি কেছি আমরা বলছেন পুরুষ ব্যাপারটা হয়। অবশ্য কোরআনে আল্লাহ সূরা নূরে বলে দিয়েছে, বুঝছেন? আপনি ভুল কর নাই, সূরা নূরে আল্লাহ বলছে যে, প্রথম কথা হলো সূরা নূরে আল্লাহ মহিলার পর্দা নিয়ে একটু পরে কথা কইছে, সবার আগে কথা বলছে পর্দা নিয়ে, পুরুষের পর্দা নিয়েছে। বলেন তো পুরুষ কেমনে পর্দা করে? মহিলা তো বোরখা পরে। মহিলা কি পরে? মহিলা কি পরে? হিজাব পরে। কি পরে? নিকাব পরে। কি পরে? বোরখা পরে। কি পরে? পুরুষ কেমনে পর্দা করে? পুরুষের পর্দা হচ্ছে এভাবে। আল্লাহ বলছে নজরকে কি করো? কি করো? এটা বোরখা পুরুষ। এটা কি পুরুষের বোরখা? কি এটা? কি পুরুষের বোরখা? এটা কি? মহিলারা শরীর ঢাকতে হবে পুরোটা। পুরুষ কি করবে? মহিলার দিকে তাকাবে না। কি করবে না? আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দেন। একটা আয়াত পড়ে আমি আমার আজকের আলোচনা যেটা সেই আলোচনায় চলে যাব, কেমন? আল্লাহ, আমি মনে বাংলাদেশে ওই হুজুর হইতে পারবো না যে হুজুর 1.5 ঘন্টা কথা বলে সবাই কান্নাকাটি করে চুপ বসায় দেবে। আমি কথা কইতে পারি 40-50 মিনিট, এর ভিতরে যা হয় এর বাইরে হবে না। আমার সাথে একটা আয়াত পড়বেন, কোরআন আয়াত পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة إنا বড় হবে না ইন্না একালিফ টান হবে কেমন বলেন إن زلزلة الساعة شيء عظيم يا أيها الناس اتقوا ربكم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم হজের প্রথম আয়াত সূরা হজের কোন সূরা প্রথম আয়াত এখানে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস হে মানুষ ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কেন ভয় করবা আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ বলছে হে মানুষ মহিলা ও পুরুষ তোমরা না তোমাদের রবকে ভয় করো কেন আল্লাহ বলছে যে নিশ্চয়ই প্রকম্পন কিয়ামতের প্রকম্পন নিশ্চয়ই কিয়ামতের কাঁপুনি নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প শাইউন আযীম এটা ভয়ানক একটা কম্পন হবে এটা ভয়ানক একটা কাঁপাকাঁপি হবে এটা ভয়ানক একটা ভূমিকম্প হবে তো কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয় তবে কি হবে যদি এত ভয়ানক ভূমিকম্প হয় আল্লাহ কি বলছে হে মানুষ কি বলছে আল্লাহ হে মানুষ কি বলছে আল্লাহ কারা বাড়িতে যারা আছে তারা না বাড়িতে যারা আছে তারা না যারা এখন চায়ের দোকানে বসে আড্ডা ধরে না যারা এখন গাজার আড্ডা আছে তারা না যারা এখন ব্যাপার দেওয়া রাস্তায় ঘুরে তারা না তারা মানুষ না তারা সবাইকে বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক বেঈমান মুনাফিক মুশরিক ফাসিক মানুষ তাহলে সবাইকে বলছে না তাহলে শুধু ওয়াজে যারা আসছে তাদেরকে বলে নেই আজকে যারা ওয়াজে আসছে শুধু তাদেরকে বলে নেই আজকে যারা ফজরে গেছে শুধু তারা না তো তার মানে গার্মেন্টস কর্মীরাও এমপিরাও ওই যে কৃষকরাও হুজুররাও আমিও কি বলেন আমি হুজুর না আমারও বলছে ও আচ্ছা হ্যাঁ আমি তো মানুষ রাইট আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস কি বলছে কি বলছে তাহলে আরবির একটা অর্থ শিখলেন না ইয়া মানে হে ইয়া মানে কি নাস মানে জমা লোক সকল কি তাহলে কোরআনের তরজমা শিখছেন না একটু আলহামদুলিল্লাহ আচ্ছা একটা কথা বলি কারা কারা আসমান আর জমিন পরিপূর্ণ করতে চান নাকি দিয়ে ও আল্লাহ করতে চান মাশাআল্লাহ তামান বলেন সুবহানাল্লাহ এই আল্লাহ নবী বলছে যদি কেউ সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায় নাকি দিয়ে ও আল্লাহ সুবহান কি রব পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক কি রব পাইছি না খালি কি বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ কি সুবহানাল্লাহ অর্থ কি সুবহানাল্লাহ অর্থ কি আল্লাহ পবিত্র কি সুবহানাল্লাহ অর্থ কি আচ্ছা কিয়ামতে মিজান মাপবে কিনা লাইট লাগবে না জরুরি না তো খালি কারো পকেট মার না গেলে হইল
পকেটে হাত দিয়ে রাখেন। ও ভাই বলা যায় না, চট্টগ্রামের এক ইমাম নাকি তারাউই পড়াইছে। তো শহর ঢাকা বা চিটাগং শহরের মধ্যে তো মনে করেন তারাউই যারা পড়ায় ভালো টাকা পায়, রাইট? মোটামুটি মাস শেষে খতমে তারাউই যারা করে ভালো টাকাটা পায়, মাশাআল্লাহ, আল্লাহ রিজিক দিক ওদেরকে আমিন। তো এখন আজকে আর তারাউই হবে না, এইসব নামাজে ঘোষণা হয়েছে আগামীকালকে ঈদ। হুজুর একটা বড় সড়ো অ্যামাউন্ট পাইছে বড় মসজিদের, জ্যাবে রাখছে। তো মানুষ ঈদ মুবারক বলবে না, কোলাকুলি দিতে আসছে। কেন কোলাকুলির পর হুজুর যাবে আর কি নাই, হাদিয়া নেই গায়েব হো গিয়া। বুঝছেন? तो लाइट बंद होले कोई बात नहीं भाई, बस अपना अपना जेब का ख्याल करो, क्योंकि भाई सारे लोग सुनने नहीं आता, कुछ लोग लेने भी आता है कुछ, समझे? हाँ, तो अपना हिफाजत अपना करो भाई। हाँ, बासे বসে কিছু খাবেন না, খাইলে কর্তৃপক্ষ কি নয়, দায়ী নয়। তো अपना जेब भाई अपना खुद बचाओ, सही है? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ অর্থ কি? সবাই বলেন না, সবাই বলি সুবহানাল্লাহ অর্থ কি? তাহলে সুবহানাল্লাহ বললে কি হয়? সুবহানাল্লাহ বললে কি হয়? জমিন থেকে আসমান পর্যন্ত পুরো খালি জায়গাটার কি দিয়ে পরিপূর্ণ হয়? আল্লাহ। তো বিচারের মাঠে কি থাকবে? মিজান। কি থাকবে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে, মিজানের পাল্লা ভারী করে দেবে। মানে দেখেন, আসমান আর জমিন সুবহানাল্লাহ বলে নাকি পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ নবী বলছে যে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, ওর আমল নামার এই আলহামদুলিল্লাহ যখন পাল্লায় রাখা হবে, তখন ওর নেকির পাল্লা ভার থাকবে। তারপরে তো কেমন আছেন বললে বলে যে বালা নাই, বালা আছি। দুইটা কথা হয়ে গেছে, হয় বালা নাই, নাহলে বালা আছি। এই তো চলতেছে, যাচ্ছে কোন রকম, আছি কোন রকম, এই তো না। কেমন আছেন? কেমন আছেন? আমি কল করি আপনাদের, কেমন? কি করবো এখন? আমি রিং বাজাবো দুইবারের পর সবাই রিসিভ করবেন জোরে, কেমন? ক্রিং ক্রিং। মাশাআল্লাহ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, সাহাবাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভালো নাকি? হ্যালো। আবার রিং করি, কেমন? সবাই একসাথে রিসিভ করবেন কল, কেমন? ক্রিং ক্রিং। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখন ঘর, এটা আপনার ঘর, সবাই এখন বাসা আসবেন নিজ নিজ বাসা, কেমন? এটা সবার বাসা। দরজার বেল বাজাবেন, আমি দরজা খুলবো বাসা থেকে, কেমন? কি বলে ঢুকবেন? সবর সবর সবর, আগে দরজা খুলি ভাই। হ্যালো, দরজা খুলি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা হলো ঘর, কেমন? এটা সবার ঘর, সবাই আলাদা আলাদা। আজকে বাসা যাবেন না তো কলিং বেল বাজাবেন বা কেউ চাবি দিবেন। ঘরে ঢোকার পরে এই দরজা খুললে আপনারা ঢুকবেন মনে করবেন, তো কি বলে ঢোকেন? বউরে সালাম দিছেন, আস্তাগফিরুল্লাহ, কি শরমের কথা। বউরে সালাম দিছে জামাইয়ে। আচ্ছা, আবার দরজা খুলি, কেমন? বাপে ছেলেরে সালাম দিছেন, কি কোন? বাপ হইয়া ছেলেরে সালাম? হ্যাঁ, ও দেখেন কিছু লোক শরম পাইতেছে। ঘরে কেউ না থাকলেও ঢুকলে সালাম দিয়ে ঢুকতে, বুঝছেন তো? আচ্ছা, এবারে ওই যে সুইচ বন্ধ করে ঘুমাবো, কেমন? আমি এটা ছিঁড়লে বুঝবো যে সুইচ বন্ধ করছি। কি বলে বন্ধ করবেন বলবেন, কেমন? মাশাআল্লাহ, তো যাক, পরীক্ষা করা লাগবে, পাস হয়েছে মাশাআল্লাহ, আসলে পাস হয়েছে। এখন এগুলা করেন কিনা বাসা, এটা বলেন। আজকে থেকে আর মিস হবে? ক্রিং ক্রিং। ঘরে ঢোকেন, طيب 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 ما شاء الله عليكم وعليكم السلام আল্লাহ জাযাকুম খায়র ইয়া ইখওয়ান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। যাই হোক, আমি ছিলাম একটা আয়াত পড়াচ্ছিলাম আপনাদের, না? আল্লাহ এই আয়াতে বলছে যে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা তারাউনাহা, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে, তোমাদের মধ্যে যারা তখন উপস্থিত থাকবে, তোমরা দেখবে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যেদিন কিয়ামতের প্রকম্পন আসবে, সেদিন পৃথিবীতে যে বসবাস করবে, যে কিয়ামতের প্রকম্পন দেখবে, সে দেখতে পাবে মা তার আদরের সন্তানকে দুধ পান করাচ্ছে।
ভুলেই গেছে কি দুধ খাওয়ানো ছেড়ে দিছে। এত ভয়ঙ্কর হবে, তার বাচ্চার কি অবস্থা সে বুঝবে না। এতটা ভীতু, এতটা ভয় পাবে সে ওই কম্পন দেখে যে সে দুধের বাচ্চাকে ভুলে যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আর ও মানুষ, যেদিন এই কম্পনটা হবে না সেদিন তুমি দেখবা গর্ভবতী যত কিছু আছে সবার গর্ভপাত হয়ে গেছে ভয়ে। আজকে ডাক্তাররা বলে যে একটা মা যখন কোনো বাচ্চাকে প্রসব করে 236টা হাড্ডি, না আমি ভুলে গেছি, কিছু একটা আছে 206টা আপনারা বলছেন, আমি সঠিক তথ্য জানি না, বাট কিছু এরকম 200+, কেমন 200টা প্লাস, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, 200-র বেশি হাড্ডি ভাঙলে যে কষ্ট হয়, মা যখন বাচ্চা প্রসব করে এর চেয়ে বেশি কষ্ট হয়। আর কিয়ামতের প্রকম্পন যখন দেখবে 5 মাসের গর্ভবতী, না 4 মাসের, না 8 মাসের, না 10 মাসের, এটা হবে না। যার গর্ভে যা আছে সব গর্ভপাত হয়ে যাবে ভয়ে, এমন ভয় পাবে না। ইয়া আল্লাহ তুমি আশ্রয় দাও আল্লাহ। আল্লাহ এটাকে ভয় পাইতে বলছে। কোনটাকে ভয় পাইতে বলছে? ওই যে প্রথম আয়াতে আল্লাহ কি বলছে, যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কেন বলেন তো? কিয়ামতে একটা কম্পন হবে। কি হবে? ওই কম্পন হলে কি হবে বলেন তো? দুইটা জিনিস হবে। কয়টা? অনেক কিছু হবে, কিন্তু দুইটাই আয়াতে আসছে। কয়টা আয়াতে আসছে? প্রথমটা কি? মা তার দুধের বাচ্চাকে পর্যন্ত। দ্বিতীয়টা, যত গর্ভবতী কিছু আছে সবার গর্ভপাত হয়ে যাবে। কে বলছে এটা? কোথায় বলছে? সূরা হজ, সূরা আয়াত নাম্বার 1। আরেকটা জিনিস দেখতে পাবে। এখন কয়টা বলছি? আরেকটা, বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আরেকটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। দেখেন আল্লাহ বলছে কি, وترى الناس سكارى وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وترى الناس سكارى। আর আপনি মানুষকে দেখতে পাবেন মাতাল। وما هم بسكارى, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতাল। ولكن عذاب الله, অথচ আল্লাহর আযাব شديد ولكن الله عذاب الله شديد وترى الناس سكارى। ও মানুষ, রবকে ভয় করো। আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন ভয়ঙ্কর হবে। দুধ খাওয়ানো বাচ্চাকে মা ভুলে যাবে, সমস্ত গর্ভবতীরা তাদের গর্ভপাত করবে। ওয়াতারা الناس سكارى, মানুষকে দেখতে পাবে মাতলামো করছে, মাতাল হয়ে, ভয়ে, শাস্তির ভয়ে। যা ওরা দেখতে পাইছে সহ্য করতে পারবে না, মাতলামো শুরু করে দেবে। ওয়ালাকিন আযাব ওমা হুম বিসুকারা, তারা কেউই নেশাগ্রস্ত নয় অথচ তারা মাতলামো করবে। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাবই এত কঠিন যে মানুষ মাতলামো করবে। এখনো কি দাড়ি শেভ করবা? এখনো কি নামাজ মিস করবা? এখনো কি জানা করবা? এখনো সুদ খাবা? এখনো ঘুষ? এখনো মিথ্যাচার? এখনো মানুষের উপরে মিথ্যা অপবাদ? এখনো দাম্ভিকতা? এখনো অহংকার? এখনো বেপরদা? এখনো বাবা মায়ের সাথে অন্যায়? কি যে বলো না ভাই আমার, এটা করিও না ভাই আমার, এটা করিও না।